হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি ওদের বলে দিয়েছিলাম তোমরা যে যা খাবে তাই নিয়ে এসো, আমি টাকা দিয়ে দেবো। সম্পা রানী, এটা সম্পা রানী, হাই করো। পূর্ণিমা রানী, কাকুলি। আমিও সবাইকে হাই করে দিলাম, দিয়ে এবার ওদের জন্য চা করতে গেলাম। ওরা এনেছিল বিরিয়ানি, আর কাকুলি দিদিভাই বিরিয়ানি খাবে না বলে এনেছিল মোগলাই পরোটা। তারই হিসেব নিকেশ চলছে। ছবি তুলে দে। আর এই যে আমার রূপা সোনা জন্মদিন, কিন্তু আজকে জন্মদিন না, জন্মদিন 31 মে চলে গেছে। এদিকে বিলেটেড জন্মদিন। তুই একটু এদিকে আমরা চায়ের ছবি তুলে দাও, ওই টাকা সেম দাও। জন্মদিন চলে গেছে 31 মে, কিন্তু ওদের ট্রিট দেওয়া হয়নি, সেইটাই আজকে দেওয়া হচ্ছে। জানো তো, কাকুলি দিদিভাই না আমাকে এই পিঙ্ক কালারের চুড়িদারটা দিয়েছে বার্থডে গিফট হিসাবে। পূর্ণিমা দিদিভাইও আমাকে একটা কুর্তি গিফট করেছে। ওরা সবাই মিলে এনেছে এই কেকটা, খুব সুন্দর ছিল খেতে কেকটা, মিয়ামুরের কেক। খাওয়ানো চলছে, আবার এদিকে ইয়ার্কি আড্ডার সমানে চলছে। এ ওর পিছনে লাগছে, ও ওর পিছনে লাগছে, এইভাবে আমাদের সন্ধেবেলাটা দারুণ কাটলো। এর মধ্যে আবার একটা দুটো রিলও করে নিলাম। আমরা একসঙ্গে হলে একটা দুটো রিল করবই করব। আর ছবি তোলার তো কোনো শেষ নেই। বাড়ি এসে যে যার বাড়ি এসে তখন দেখি গ্যালারি ফুল, আবার সব ডিলিট করতে হয় ধরে ধরে। এই বান্ধবীদের সঙ্গে সময় কাটানোর একটা দারুণ ব্যাপার। ভীষণ এনজয় হয়, শরীর মন দুটোই ভালো হয়ে যায়। আমরা অপেক্ষা করে থাকি পূর্ণিমা দিদিভাই কবে বনগাঁয়ে আসবে, আর কবে আমরা ঘুরতে বেরোবো, রেস্টুরেন্টে যাব, কবে কার বাড়ি যাব, এইসব। বৃষ্টির কারণে বার্থডে পার্টিটা রেস্টুরেন্টে হলো না, না হয়তো যে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা বার্থডে পার্টিটা সেলিব্রেট করতাম। এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তাই সবাই মিলে প্ল্যান করলাম যে বাড়িতেই হোক। বাড়িতে হলে একটু বেশি মজা করা যায়, আর অনেকক্ষণ থাকাও যায়, আড্ডা ইয়ার্কি মারা যায়, চিৎকার করা যায়। কিন্তু রেস্টুরেন্টে তো সেগুলো হয় না। জানো তো, কেক খাওয়ার পর আমরা বন্ধুরা মিলে বেশ কিছুক্ষণ আড্ডা ইয়ার্কি করলাম, তারপর খাওয়া দাওয়া করলাম। বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ভিডিওটা করতে না মনে নেই। বন্ধুরা সব এক জায়গায় হলে তখন না ভিডিও করার কথাও মনে থাকে না। এই রাতটা বেশ আনন্দেই কাটলো। দেখা হবে পরের আরেকটা ব্লগে। বাই।